তোমাদের বলি, আমার ভগবান রামকে কোন মা সব থেকে বেশি ভালোবাসতো বলো না মা? কোন মা গো মা? দেখো আমি কি বলছি, কথার প্রতি একটু ধ্যান দাও। এই জায়গায় বলছেন কি কৌশল্যা, কি বলছে কৌশল্যা, কইকি, তারপরে কি বলছে সুমিত্রা। এই তিনজনের মধ্যে আমার ভগবান রামকে সব থেকে বেশি কে ভালোবাসতো? কে ভালোবাসতো মা? কইকি ভালোবাসতো বলো না? কইকি ভালোবাসতো সব থেকে বেশি। মা কইকি যদি না খাইয়ে দিত ভগবান খেত না। মা কইকি যদি না খাইয়ে দিত ভগবান খেত না। মা কইকি যদি আমার প্রভু রামকে না ঘুম পাড়িয়ে দিত প্রভু নিদ্রায় যেত না। এত ভালোবাসা, এত ভালোবাসা কে ভালোবাসতো? মা কইকি প্রভু রামকে এত ভালোবাসতো। দেখো এক সময় প্রভু রামচন্দ্র মা কৈকির কাছে গিয়ে বলছে, মা তুমি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসো। ও মা তুমি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসো, কিন্তু মা আমি তোমার কাছে একটা আবদার করব। আমার কোনো মা কোনো ভক্ত তো আমায় যেতে দিবে না। আমার কোনো ভক্ত, আমার মা কৌশল্যা, আমার মা সুমিত্রা, তারা তো আমায় যেতে দিবে না, কিন্তু মা তুমি তো বেশি ভালোবাসো আমায়। তো তোমার কাছে আমার একটাই আবদার মা, তোমার কাছে আমার একটাই আবদার, তুমি আমাকে 14 বছর বনবাসে পাঠিয়ে রাখবে। এই তত্ত্বে আমরা কেউ যাই না, এই তত্ত্বটা আমরা অনেকেই অবগত নয়, এই তত্ত্বটা জানি না। ভগবান গিয়েছিল, ভগবান বলছেন আমাকে বনবাসে যেতে হবে। কেন? আমার আবির্ভাব কেন হয়েছিল? ওই রাবণকে বধ করার জন্য। ওই রাবণকে তো আমি বধ তখনই করতে পারবো যখন আমি বনবাসে যেতে পারবো। এখন আমাকে তো কেউ বনবাসে পাঠাবে না। এই কারণে মা তুমি তো আমায় বেশি ভালোবাসো। মা তোমার মতো তো আমায় কেউ ভালোবাসে না, তুমি পাঠাও না আমাকে বনে। মা তুমি যদি আমাকে বনে পাঠাও, তাহলে ত্রেতা যুগে আমি যেই কারণে অবতীর্ণ হয়েছি, আমার সেই অবতীর্ণ হওয়াটা সফল হবে বলো। মা কইকি বলেছিল, আমি কি করে পাঠাই তোকে বনে, আমি কি করে তোকে বনে পাঠাই? মা বলছে যে আমার ইচ্ছা ছিল, আমি এত বড় হতভাগ্য, আমি এত বড় হতভাগ্য, আমি এত বড় হতভাগ্য যে আমি তো তোকে আমার পেট থেকে জন্মটা দিতে পারি না, জন্ম দিতে পারি নাই, আমি দিতে পারি নাই। তোর জন্মটা হয়েছে কৌশল্যার পেট থেকে, কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নাই, কারণ তোকে তো আমি সেবা করতে পারছি, তুই তো আমার কাছে আছিস, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি যেন আমার গর্ভ থেকে তোকে জন্ম দিতে পারি, সেই ইচ্ছাটা তো হয় নাই, তোকে সেবা করার সুযোগ পেয়েছি। এখন তুই আমাকে বলছিস, কি বলছিস? আমি যেন তোকে বনে পাঠিয়ে দিই। আমি কি করে থাকবো তোকে ছাড়া, আমি কি করে থাকবো? তখন ভগবান বলেছিল, মা ও মা তোমার তো ইচ্ছা তুমি আমার সেবা করবে, তোমার তো ইচ্ছা তুমি আমার সেবা করবে, কিন্তু মা গো এই যুগে তো সেটা আর পূরণ হবে না, কারণ আমাকে তো যেতেই হবে আগত দাপর যুগে। মা তোমার সেই ইচ্ছাটা আমি পূরণ করব, যদিও আমার জন্মটা হবে আরেকজনের গর্ভে, কিন্তু তোমার সন্তান রূপে আমি জগতে প্রসিদ্ধ হব একবার। দাপর যুগে মা যশোদা হয়ে কি হয়ে আসলো গো মা? মনে থাকবে কথাটা? মা যশোদা কি এমন করেছিল গো মা? ও মা, মা যশোদা কি এমন করেছিল যার কারণে অনাদির আদি গোবিন্দ ভগবান ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সন্তান রূপে লাভ করেছে? ওই যে কথা দিয়েছিল, কোন যুগে কথা দিয়েছিল? ত্রেতা যুগে। বলছে মা তোমার অভিলাষ তুমি আমার সেবা করবে, মা তোমার অভিলাষ আমার সেবা করবে, আমার কাছে তুমি থাকবে। মা আগত দাপর যুগে আমার জন্মটা হবে মা দেবকীর গর্ভে, কিন্তু মা লালন পালন তুমি করবে, তোমার নাম হবে যশোদা। তোমার নাম কি হবে? এই কারণে তো যশোদার কুলে খেলা করেছে নন্দের নন্দন ব্রজেন্দ্র নন্দন অনাদিরাদি গোবিন্দ গোপাল ভগবান।